আমি এখন যে জায়গাতে আছি আপনি চাইলে এই জায়গাটারে মিনি মাধবকুণ্ড কইতা পারেন। তো আজকে আমরা দেখবো এই ভিডিও কিতার লাগি কান্দে মিনি মাধবকুণ্ড কোয়া হয়। এই জায়গাতে হয়তো আপনি মাধবকুণ্ডর লাগান ঝর্ণা পাইতা না, কিন্তু মাধবকুণ্ড জেলা সুন্দর একটা গাং আছে, আর গাং বইয়া জেলা দাঁড়ালো স্রোতে পানি যায়। সেম এই জিনিসটা আপনি এখানে দেখতে পারবা, এমনকি মাধবকুণ্ড থেকে আপনি আরো সুন্দরভাবে এই জিনিসটা এই নইয়া উপভোগ করতে পারবা। আর আপনি যদি এই জায়গার সুন্দরতা জিনিসটা দেখতে চান তাহলে অবশ্যই মেঘ বাদলেই দিন আইবা, কারণ খরার দিন নইল গিয়ে গাঙ্গ পানি কিছু কম থাকে। আর এই গাংটা কত সুন্দর আর কতটা ভয়ঙ্কর তা একমাত্র দেখা যায় গাঙ্গ পানি থাকলে। আর এই জায়গাটা আসলে কোনো পর্যটন এরিয়া নাই, আপনি যদি নতুন কিছু টুকাইয়া থাকেন, নতুন কোনো জায়গা যাইতে থাকেন, আপনি যদি মনে করেন নতুন জিনিস খুঁজিয়া বার করা আপনার ভালো লাগে, তাইলে অবশ্যই আপনি এই জায়গাটা আইয়া দেখতে পারেন। আর এই গাঙ্গর দুই ধারে সেগুন বাগান আর খুব সুন্দর বনায়ন আছে। তো এই গাঙ্গর সুন্দরতা আপনি যদি এখন আইনতে এখন একরকম দেখতে পারবা, আর যখন আপনার পানির সিজন থাকে তখন আপনি আরো রকম দেখতে পারবা। আর এই জায়গাটার অবস্থান হইল কি জুরি ফুলতলা রোডের সময় বাজার পার হইয়া। আর লাফুর বাগানোর মানুষে শর্টকাটে যাওয়ার লাগি এই গাং ব্যবহার করে। এই গাং পার হইয়া সেগুন বাগানোর মাঝখানে দিয়ে তারা লাফুর বাগানও খুব তাড়াতাড়ি ছটে যাইতে পারে। আর এই জায়গার আর একটা বিশেষ গুণ আছে, আপনার যত গরম থাকে না কেন আপনি যদি এই জায়গাটা যান গিয়ে তাইলে আপনার সেকেন্ডের লগে লগে আপনার পুরা শরীর ঠান্ডা হইব, খুবই ঠান্ডা এবং শীতল অনুভব করবা আপনি যখন এই জায়গাটা যাইবা গিয়া। তো এই জায়গাটা সম্পর্কে খেরা খেরা জানেন কমেন্ট বক্সে অবশ্যই জানাইবা। আর এই ভিডিওটা কিলা লাগছে আর এই জায়গাটা বিদ্যুৎ কিলা ফুটিয়ে তুলতাম পারছি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাইবা। আর অবশ্যই এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দেওয়ার টাইম লাইনও রাখবা।